শুভ দুপুর বন্ধুরা, তোমরা কি কেউ নারকেল গাছে উঠে নারকেল পাড়া দেখেছো? তো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে দেখো নারকেল গাছে উঠে কিভাবে নারকেল পাড়া হয় সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধু, আগে আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের গাছে যখন নারকেল পাড়তে উঠতো তখন কোমরে দড়ি বেঁধে গাছের সঙ্গে নারকেল বাঁধতো। এখন কত টেকনিক্যাল যুগ, যে যত যুগ বাড়ছে তত টেকনিক্যাল জিনিস উন্নতি হচ্ছে। পায়ের সঙ্গে বেঁধে, যন্ত্র বেঁধে দেখো কি সুন্দর গাছে উঠে গেল। গাছে উঠে ডাব পাড়ছে। আমার বাপের বাড়ির গাছ এটা। এই গাছটা অনেক পুরনো গাছ। আমার মা লোককে দিয়ে কিছু টাকা দিয়ে ডাব পাড়াচ্ছে, সবাই মিলে খাবে বলে। ডাব দেখো কি সুন্দর উঠে গেল। উঠে গিয়ে দড়িটাকে বেঁধে নিয়ে তারপরে নারকেলগুলো নিচে, ডাবগুলো নিচে পারবে। তারপরে সেই ডাবগুলো সবাই মিলে খাওয়া হবে। বন্ধুরা, তোমরা কি এরকমভাবে ডাব পাড়া দেখেছো? যদি এরকম ডাব পাড়া দেখে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানিও। তোমরা কে কে ডাব খেতে ভালোবাসো সেটাও কমেন্টস করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও বন্ধু। পাশে থেকো সবাই, যাতে এইভাবে ভালো ভালো ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারি। দেখো কিভাবে লোকটা নারকেল গাছে উঠে নারকেল গাছ থেকে ডাব পাড়ছে। প্রথমে একটা নারকেলের ডগা কেটে নিল, তাহলে ওর পাড়তে সুবিধা হবে, ওই কারণে কেটে নিল। তারপরে ডাবের আটির মধ্যে দড়িটা বাঁধছে, বেঁধে শক্ত করে বাঁধবে, না হলে পড়ে যেতে পারে যে কোনো সময়। বেঁধে নিয়ে দেখবে ডাবের আটি ধরে, কাঁদি ধরে দেখবে ডাবটাকে আস্তে আস্তে নামাবে। আমরা ছোটোবেলায় প্রচুর এরকম দেখেছি, কিন্তু এখন কলকাতায় এসে আর এরকম ডাব কাটা দেখতে পাই না। বাপের বাড়িতে গেলে দেখতে পাই। তো আমার বাপের বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম, তখন দেখেছিলাম এরকম, তাই ভিডিও করে নিয়েছিলাম বন্ধু, তোমাদের সবাইকে দেখাবো বলে। দেখো কি সুন্দর ডাবালা কাঁদি ধরে আস্তে আস্তে করে ডাবটাকে নামাবে। বন্ধু, ডাবগুলো দেখেছো? আমার বাপের বাড়ির গাছে ডাবগুলো খুব সুন্দর। দেখো কত বড় বড় ডাবগুলো, কি সুন্দর নামছে, দেখতেও খুব ভালো লাগছে। দেখো কতগুলো ডাব একসাথে।